এবারের ঈদে বুবলি আপুর জঙ্গলি সিনেমাটা আসবে না। খবরটি পেয়ে বাংলার আলিফ লায়লার নায়িকার ভক্তরা খুশিতে আত্মহারা। কি বাংলার আলিফ লায়লার নায়িকা কে বা তার ভক্তই বা কারা বোঝেন নাই? অসুবিধা নাই, পুরো ভিডিও দেখতে থাকেন, সব বুঝে যাবেন। গতকাল জঙ্গলি সিনেমার নির্মাতা এম রহিম একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, বহু চেষ্টা করেও জঙ্গলি সিনেমাটা নিয়ে তারা ঈদে আসতে পারছেন না। গণমাধ্যম কর্মী এম রহিমকে বলেছিলেন, অনেকেই বলেন তুফানের ভয়ে আপনি সরে গেলেন, কি বলবেন? জবাবে এম রহিম সাহেব স্পষ্ট বলেন, সিনেমাটি ঈদে আসবে এই ঘোষণা অনেক আগে থেকেই দেয়া ছিল আমাদের। সেই মোতাবেক টানা শুটিংও করেছি আমরা। একই সঙ্গে ভারতে চলছিল ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবু আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি যাতে সিনেমাটা ঈদে নিয়ে আসা যায়। সর্বশেষ ঘূর্ণিঝড় মিরালের প্রভাবে আমাদের শুটিং একেবারে বন্ধ হয়ে যায়, কারণ আমাদের একটি বিশাল সেট ঝড়ে একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। প্রকৃতির উপর তো আর কারোই নিয়ন্ত্রণ নেই। এম রহিম আরও বলেন, দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই, এত অল্প সময়ে সেই কোয়ালিটি অ্যাচিভ করা একেবারেই সম্ভব নয়। আর জঙ্গলি সিনেমাটা অনেক বড় আয়োজনের বড় একটি সিনেমা হতে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে দর্শকদের যেন তেন সিনেমা আমরা উপহার দিতে চাই না। এখানেই আমার কথা, ভাই উনি কি মিথ্যা বলেছে? আমাদের দেশে কি প্রচুর গরম পড়েনি কিছুদিন আগেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আমাদের দেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে সুন্দরবনের মতো জায়গাও প্রচণ্ড ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। আর এই কারণেই জঙ্গলি টিম যথাযথ সময়ের মধ্যে তাদের কাঙ্ক্ষিত সিনেমাটি আমাদের জন্য বানাতে ব্যর্থ হয়েছে। আর আমরা তো দেখেছি সুন্দরবনের মতো জায়গায় বুবলি আপু সহ পুরো জঙ্গলি টিম টানা কাজ করেছে যাতে ঈদে সিনেমাটা মুক্তি দেয়া যায়, কিন্তু সময়টা মোটেই জঙ্গলি টিমের ফেভারে ছিল না। অথচ কিছু বেকার নায়িকার ফেসবুকের দর্শকরা বলে ধরা খেয়েছে জঙ্গলি টিম, আসছে না ঈদে বুবলি ও তার ভক্তদের অনেক আশা ভরসার সিনেমা জঙ্গলি। এসব বেকার নায়িকাদের ভক্তরা কি চায় জানেন? জঙ্গলি টিম যেন কোনো রকম গোজামিল দিয়ে একেবারে সস্তা টাইপের বাংলা আলিফ লায়লার মতো একটি সিনেমা বানিয়ে দর্শকদের সাথে যেন প্রতারণা করে। কিছুদিন আগে আমরা দেখেছি এমন এক নায়িকার সিনেমা মুক্তি পাওয়ার পর সবাই বলছিল, এটা কি বাংলা সিনেমা নাকি বাংলা সস্তা ভার্সনের আলিফ লায়লা? কি মনে পড়েছে আপনাদের? স্মৃতিটা একটু নাড়া দেন, মনে পড়ে যাবে। কি মনে পড়ল কে সে নায়িকা যিনি কিছুদিন আগেও বাংলার সস্তা আলিফ লায়লা সিনেমায় অভিনয় করেছিল? মনে পড়লে প্লিজ একটু মন্তব্য করে জানাবেন কে সেই নায়িকা। মূলত এসব বেকার নায়িকার ভক্তদের উদ্দেশ্যে এটুকুই বলবো, বুবলি আপুর জঙ্গলি যখন আসবে তখন চারিদিকে শুধু জঙ্গলিরই প্রশংসা হবে। কথাটা মনে রেখো। এটা বুবলি আপুর একজন ক্ষুদ্র ভক্ত হিসেবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তাছাড়া জঙ্গলি ছাড়াও বুবলি আপুর ঈদে আসার মতো আরও বেশ কিছু সিনেমা আছে। তোমাদের আইডল, বিশ্ব সুন্দরী, রূপের রানী, তার বা তাদের গ্যাংদের কোনো সিনেমা কি ঈদে আসার কোনো সম্ভাবনা আছে? দয়া করে একটু জানিয়ে যেও। আমি মাঝে মধ্যেই ভাবি, সত্যি এদের কি লজ্জা নাই? যদি এদের লজ্জা থাকতো তাহলে এরা কখনোই কাউরে লজ্জায় মুখ দেখাইতো না। এদের আইডলদের বছরের পর বছর চলে যায় কিন্তু সিনেমা আসার কোনো খবর নাই, অথচ তার ফেসবুক ভক্তদের কথার কি দাপট। কথায় আছে না, গায়ে মানে না আপনি মোড়ল। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক দিয়ে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।